যাত্রীর অভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়তে পারেনি কেয়ারি সিন্দবাদ জাহাজ। বিআইডব্লিউটিএ ঘাটে আরও 2টি জাহাজ অপেক্ষমান। তবে দিনে একটি জাহাজ চলাচলের অনুমতি আছে। সরকারি এই সিদ্ধান্ত মানতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে ডিসেম্বরের সব টিকিট বিক্রি হলেও দ্বীপে যেতে এখনও নিবন্ধন ব্যবস্থা চালু না হওয়ায় উদ্বিগ্ন ট্যুর অপারেটররা। কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করেছে কেয়ারি সিন্দবাদ, সাথে রয়েছে আরও 2টি জাহাজ। তবে সেন্ট মার্টিনে যেতে শুধু একটি জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি আছে। ট্যুর অপারেটররা বলছেন, ডিসেম্বরে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, কিন্তু নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের ম্যাক্সিমাম টিকিট হচ্ছে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। কিন্তু আমরা সরকারের যে নিবন্ধন ওটা এখনো পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না। ট্যুর অপারেটরও এই সম্পর্কে অজ্ঞ, পর্যটকরাও অজ্ঞ, যার ফলে জটিলতা দেখা দিয়েছে সেন্ট মার্টিন ভ্রমণ। বৃহস্পতিবার দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কেয়ারি সিন্দবাদের, কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সেটা ঘাট ছাড়েনি। আশা করতেছি আগামী 1 তারিখ থেকে কক্সবাজার থেকে যথেষ্ট পর্যটক পাবো এবং এখান থেকে আমরা যেতে পারব। জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা না মেনে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ নেই। আমাদের কাছে আর কোনো আবেদন পেন্ডিং নেই এখন এই মুহূর্তে। তবে আমরা আশা করি তারা তাদের সুবিধাজনক সময় তারা শুরু করবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে যাওয়া যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর এবং জানুয়ারিতে যাওয়া যাবে এবং রাতে থাকা যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিনে যেতে পারবেন 2000 পর্যটক। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।